হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আমি গত টিউটোরিয়ালটিতে সার্ভলেট কনটেক্সট এবং সার্ভলেট কনফিগ নিয়ে কথা বলেছিলাম। তো এই টিউটোরিয়ালটিতে আমি অ্যাট্রিবিউট নিয়ে কথা বলবো। তো হোয়াট ইজ অ্যাট্রিবিউট? Attribute is an object that is used to share information in an web application. তো অ্যাট্রিবিউটটা হচ্ছে একটা অবজেক্ট যেটার মাধ্যমে আপনি আপনার যে ওয়েব অ্যাপ্লিকেশনটা থাকবে সেই ওয়েব অ্যাপ্লিকেশনটার মধ্যে যে ইনফরমেশনগুলো আছে সেগুলো শেয়ার করতে পারবেন। তো অ্যাট্রিবিউট ইজ অলসো অ্যালাউ ইউজার টু শেয়ার ইনফরমেশন অ্যামং টু সার্ভলেট দেমসেলফ। অর্থাৎ আপনার অনেকগুলো সার্ভলেট থাকতে পারে একটা অ্যাপ্লিকেশনের মধ্যে। তো এই অ্যাট্রিবিউটের মাধ্যমে আপনার ওই যে অনেকগুলো সার্ভলেটের মধ্যে আপনার ইনফরমেশনগুলো শেয়ার করতে পারবেন। একটা ধরেন আপনার একটা সার্ভলেটের কিছু ইনফরমেশন অন্য আরেকটা সার্ভলেটে প্রয়োজন হলো। তো এই অ্যাট্রিবিউটের মাধ্যমে এই একটা সার্ভলেট থেকে ইনফরমেশন আপনি অন্য একটা সার্ভলেটে নিয়ে যেতে পারবেন। তো সো দ্যাট উই ক্যান রিইউজ দ্য সেম অবজেক্ট এগেন অ্যান্ড এগেন। তো আপনি একটা অবজেক্ট ক্রিয়েট করলেন এবং সেই অবজেক্টটাকে আপনি অনেকগুলো সার্ভলেটের মধ্যে অনেকবার ইউজ করতে পারবেন একটা অবজেক্টকে। তো এটাও আমরা অ্যাট্রিবিউটের সাহায্যে করতে পারি। It can be set, get and remove one of the following scope. তো স্কোপ হচ্ছে রিকোয়েস্ট স্কোপ, সেশন স্কোপ অ্যান্ড অ্যাপ্লিকেশন স্কোপ। তো আমরা এই সেশন স্কোপ এবং অ্যাপ্লিকেশন স্কোপগুলো একটু পরে দেখব। সেশন নিয়ে পরবর্তী টিউটোরিয়ালগুলোতে কথা বলবো এবং সেগুলো প্র্যাকটিক্যাল দেখব। তো আমরা এখন এই টিউটোরিয়ালটিতে আমরা রিকোয়েস্ট স্কোপটা আমরা বিস্তারিত দেখব যে রিকোয়েস্ট স্কোপ কিভাবে ইউজ করা যায় অ্যাট্রিবিউটের মাধ্যমে। তো আমরা ইন্টেলিজি আইডিয়াতে চলে যাই। তো আমাদের যে প্রিভিয়াসলি যে অ্যাপ্লিকেশনটা ক্রিয়েট করা ছিল, প্রজেক্টটা ক্রিয়েট করা ছিল সেটাই আমরা ওপেন করলাম। তো এখানে দেখেন আমাদের ম্যাবেন ডেমো ওয়েব নামের একটা অ্যাপ্লিকেশন যেটা আমরা আগের টিউটোরিয়ালটিতে তৈরি করেছিলাম। তো এখানে আমরা একটা সার্ভলেট ক্রিয়েট করতে পারি। আমরা একটা সার্ভলেট ক্রিয়েট করি যে নিউ, এখানে গিয়ে আমরা যে ক্রিয়েট নিউ সার্ভলেটে যদি আমরা ক্লিক করি তাহলে এখানে সার্ভলেটের নাম দিয়ে দিতে পারি আমরা একটা। তো আমরা দিয়ে দিলাম যে attribute সার্ভলেট 1। ওকে, তো এটা আমাদের web.xml ফাইলে নিয়ে যাবে এবং এটাকে আমাদের ম্যাপিং করতে বলছে। তো আমরা এটা এই সার্ভলেটের একটা ম্যাপিংটা করে ফেলি। ম্যাপিং করে ফেললাম সার্ভলেট 1 এবং ইউআরএলটা দিয়ে দিব attribute 1। ইউআরএল attribute 1 দিয়েছে। তো আমরা আরেকটা সার্ভলেট ক্রিয়েট করি। তো আমরা এখানে আরেকটা সার্ভলেট ক্রিয়েট করলাম attribute servlet 2। ওকে, এটা অলরেডি এক্সিস্টেড 2। ওকে, তো এটাকে আমরা ম্যাপিং করে ফেলি সার্ভলেট 2 এবং ইউআরএল আমরা দিব attribute 2। তো আমরা একটাকে দিয়েছি attribute 1 এবং আরেকটাকে দিয়েছি attribute 2। তো ইউআরএল আমরা দুইটা দিয়েছি। তো আমরা এখন attribute 1 attribute servlet 1 ক্লাসটাতে আমরা এই পোস্ট আমরা ইউজ করব না, জাস্ট আমরা গেট এটা ডিফল্ট কল হয়, এই কারণে আমরা এই গেটটা রাখলাম। তো আমরা একটা ক্লাস ক্রিয়েট করে নিই এখানেই। ধরেন আমি একটা ইউজার ক্লাস ক্রিয়েট করে নিলাম, ইউজার। ওকে, তো ইউজার ক্লাসের মধ্যে আমার থাকবে হচ্ছে স্ট্রিং ইউজার নেম, ইউজার নেম, স্ট্রিং পাসওয়ার্ড, স্ট্রিং ইমেল। ওকে, তো এটার সেটার এবং গেটার ক্রিয়েট করে নিই। এটা আমাদের শিফট অল্টার 0
প্রেস করলে আমাদের অপশন আসবে এবং আমরা এখান থেকে কনস্ট্রাক্টর সবগুলো ক্রিয়েট করে নিব। সবগুলোর জন্য আমাদের কনস্ট্রাক্টর ক্রিয়েট করে নিব এবং আমরা সেটার গেটার শিফট অল্টার 0 প্রেস করলে আমাদের এখানে অপশন আসবে এবং সেটার গেটার গিয়ে আমরা সবগুলো অল্টার কন্ট্রোল এ প্রেস করে সবগুলো সিলেক্ট করে ওকে দিয়ে দিব। আমাদের সেটার এবং গেটার ক্রিয়েট হয়ে গেছে। তো আমরা এখন এইখানে এই অবজেক্টটার ইউজারের কিছু প্রপার্টি দিয়ে দিই। ইউজার ইকুয়ালস টু নিউ ইউজার, এখানে আমরা একটা নাম দিব। আমার নাম ইউজার নেম দিয়ে দিই কৌশিক স্টেক, তারপরে হচ্ছে পাসওয়ার্ড দিয়ে দিব 1 2 3 4 ওকে, এবং আমরা এখানে ইমেল দিয়ে দিই একটা কৌশিক gmail.com। ওকে, তো আমরা এখন এই যে অ্যাট্রিবিউট, এখন আমরা রিকোয়েস্ট, আমরা বলেছিলাম যে রিকোয়েস্ট স্কোপ দিয়ে দেখছি। আমরা এখন রিকোয়েস্টের মাধ্যমে আমরা এখানে রিকোয়েস্ট ডট সেট অ্যাট্রিবিউট নামের একটা মেথড আছে, যেটার মধ্যে দেখেন যে এখানে সেট অ্যাট্রিবিউট, এখানে একটা প্যারামিটার আছে যে স্ট্রিং, আরেকটা হচ্ছে অবজেক্ট। তো আমরা এটা যদি দেই এবং এখানে আমরা একটা স্ট্রিং পাস করব, যেটা স্ট্রিং পাস করব, যেটা হচ্ছে আমরা এই স্ট্রিং এর মাধ্যমে আমরা অন্য যে কোনো সার্ভলেটের ভেতরে এই স্ট্রিংটার মাধ্যমে আমরা এই যে অ্যাট্রিবিউট গুলো, এই যে অবজেক্টটা আছে, আমরা এই যেখানে অবজেক্টটা পাস করব, এই অবজেক্টটা অন্য একটা সার্ভলেটে এই স্ট্রিং এর মাধ্যমে আমরা গেট করব। তো আমরা এটাকে দিয়ে দিই ইউজার ইনফো। তো এবং আমরা এই যে ইউজার অবজেক্ট আমরা ক্রিয়েট করেছি, সেই অবজেক্ট আমরা পাস করে দিলাম। তো আমাদের এখানে অ্যাট্রিবিউটের মধ্যে আমাদের ইউজার অবজেক্টটা আমাদের সেট হয়ে গেল। ওকে, তো এখন আমরা এই যে অ্যাট্রিবিউট, এখানে সার্ভলেট 1 আছে, অ্যাট্রিবিউট সার্ভলেট 1, তো আমরা এখান থেকে অন্য আরেকটা সার্ভলেটে চলে যাব, যে অ্যাট্রিবিউট সার্ভলেট 2 তে চলে যাব। তো এখান থেকে যদি আমরা অ্যাট্রিবিউট সার্ভলেট 2 তে চলে যেতে চাই, তো আমরা প্রিভিয়াস টিউটোরিয়াল গুলোতে আমরা একটা টিউটোরিয়াল আছে, মেবি পার্ট পার্ট হচ্ছে পার্ট 5 এ হচ্ছে রিকোয়েস্ট ডিসপ্যাচার। এই যে পার্ট 5 এর ভিডিওটাতে আমি রিকোয়েস্ট ডিসপ্যাচার নিয়ে কথা বলেছিলাম। তো এটা হচ্ছে আমরা রিকোয়েস্ট ডিসপ্যাচার দিয়ে আমরা অন্য আরেকটা সার্ভলেটে আমরা যেতে পারি ফরওয়ার্ডের মাধ্যমে। তো আমরা রিকোয়েস্ট ডিসপ্যাচার এর একটা অবজেক্ট ক্রিয়েট করে এখানে রিকোয়েস্ট ডট গেট রিকোয়েস্ট ডিসপ্যাচার, এবং এখানে আমরা স্ট্রিং পাস করব আমাদের যে আমরা যে সার্ভলেটটাতে যেতে চাই সেই সার্ভলেটের ইউআরএলটা পাস করে দেব। অ্যাট্রিবিউট 2, আমরা অ্যাট্রিবিউট 2 তে যাব এবং এই রিকোয়েস্ট ডিসপ্যাচারটাকে আমরা ফরওয়ার্ড করে দেব। ফরওয়ার্ডের মধ্যে দুইটা প্যারামিটার কি দিতে হয় আমাদেরকে এখানে সাজেস্ট করছে, যে রিকোয়েস্ট এবং সার্ভলেট রেসপন্স। তো এখানে সার্ভলেট রিকোয়েস্টের হচ্ছে এখানে রিকোয়েস্ট অবজেক্টটা আছে এবং রেসপন্সের এই রেসপন্স অবজেক্টটা আমরা পাস করে দেব। তো রিকোয়েস্ট এন্ড রেসপন্স। ওকে, তো আমাদের এখানে আমরা কি করেছি, যে একটা ইউজার ক্রিয়েট করেছি এবং এই ইউজার অবজেক্টটা আমরা সেট অ্যাট্রিবিউটের মাধ্যমে ইউজারটাকে আমরা অ্যাট্রিবিউটে স্টোর করেছি, এবং এই যে এটার জন্য আমরা একটা নাম দিয়েছি যেটা হচ্ছে ইউজার ইনফো, এবং এই ইউজার ইনফো নামটার মাধ্যমে আমরা অন্য যে কোনো সার্ভলেট থেকে এই ইউজারটাকে গেট করতে পারি। তো আমরা এই যে পরবর্তীতে আমরা কি করেছি, যে রিকোয়েস্ট ডিসপ্যাচারের মাধ্যমে আমরা ওই সার্ভলেট 2 তে অ্যাট্রিবিউট 2 তে, অর্থাৎ এই যে সার্ভলেট অ্যাট্রিবিউট সার্ভলেট 2 এখানে আমরা ফরওয়ার্ড করে দিচ্ছি। তো আমরা এইখানে গিয়ে আমরা কি করতে পারি, আমাদের এই ডো পোস্ট দরকার নেই, এখানে আমরা করতে পারি যে এখানে অবজেক্টটাকে গেট করতে পারি। তো আমরা এখানে ইউজার অবজেক্টটা নিয়ে নিই। এখন রিকোয়েস্ট ডট
আমরা সেট করেছিলাম আগে সেট অ্যাট্রিবিউট দিয়ে, এবং এখন আমরা গেট করব গেট অ্যাট্রিবিউট দিয়ে, গেট অ্যাট্রিবিউট। এবং এইখানে আমাদের দেখেন একটা প্যারামিটার আছে যেটা হচ্ছে স্ট্রিং এস। তো এই প্যারামিটারটা কি? এই প্যারামিটারটা হচ্ছে আমরা এইখানে যে নামটা আমরা দিয়েছি অ্যাট্রিবিউট সেট করার সময় ইউজার ইনফো, এই নামটা দিয়ে আমরা জাস্ট গেট করব। ওকে, তো আমাদের ইউজারটা আমরা গেট করে ফেলছি, এটাকে কাস্ট করতে হবে ইউজারের মাধ্যমে। ওকে, কাস্ট করা হয়ে গেল। এখন আমরা জাস্ট নরমালি জাস্ট ওই ব্রাউজারে শো করানোর জন্য আমরা কি করব, রেসপন্স ডট গেট রাইটার ডট প্রিন্ট, এখানে আমরা জাস্ট ইউজার ডট গেট ইউজার নেমটা দিয়ে দিলাম এবং একটা স্পেস দিয়ে দিই, তারপর হচ্ছে ইউজার ডট গেট পাসওয়ার্ড দিয়ে দিই, তারপর একটা স্পেস দিয়ে ইউজার ডট গেট ইমেল দিয়ে দিলাম। ওকে, তো এখন যদি আমরা এটাকে রান করি, এই প্রজেক্টটাকে রান করি, তাহলে দেখি কি হয়। আমরা সার্ভারটাকে রিস্টার্ট করলাম, বিল্ড হচ্ছে, একটু ওয়েট করতে হবে আমাদেরকে। ওকে, আমাদের সার্ভার রানিং হয়ে গেছে, কানেক্টেড হয়ে গেছে। ওকে, আমাদের ব্রাউজারে এটা কানেক্ট হয়ে গেছে। তো আমরা অ্যাট্রিবিউট সার্ভলেট 1 যে সার্ভলেটটা ক্রিয়েট করেছিলাম, এটার ইউআরএল আমরা কি দিয়েছিলাম? আমরা যদি web.xml এ যাই, তাহলে attribute 1 ইউআরএল দিয়েছিলাম। তো আমরা যখন attribute 1 এ ইউআরএলটা পাস করব, তখন এই attribute servlet 1 কে আমাদের কানেক্ট করবে, এবং এই 1 কি করবে, একটা attribute সেট করছে এবং আমাদের attribute servlet 2 তে আমাদের ফরওয়ার্ড করছে। তো এই attribute servlet 2 কি করছে, আমাদের এই যে attributeটাকে গেট করছে এবং ওই attributeটা আমাদেরকে ব্রাউজারে প্রিন্ট করে দিচ্ছে। তো দেখি কি হয়, প্রিন্ট করছে কিনা। তো আমরা যদি এখানে attribute 1 ইউআরএলটাকে ইন্টারপ্রেস করি, তাহলে দেখেন যে আমরা আমরা দিয়েছিলাম যে এই যে ইনফরমেশনগুলো, এই ইনফরমেশনগুলো আমরা দিয়েছিলাম কোথায়, attribute servlet 1 এ attribute সেট করেছিলাম। আবার এইটা গেট করেছি আমরা attribute servlet 2 তে। তো এটাই হচ্ছে আমাদের অ্যাট্রিবিউটের কাজ। এবং এটার মাধ্যমে আমরা এই অ্যাট্রিবিউটের মাধ্যমে আরেকটা ফাংশন আছে, যে আমি দেখিয়ে দিই, যে রিকোয়েস্ট ডট রিমুভ অ্যাট্রিবিউট। এই রিমুভ অ্যাট্রিবিউটে যদি আপনি ইউজার ইনফো দেন, তাহলে আমাদের এই যে আমাদের আমাদের ইন্টারনাল যে স্টোরেজ আছে, এই স্টোরেজ থেকে এই যে ইউজার নামের যে অ্যাট্রিবিউটটা আছে, সেই অ্যাট্রিবিউটটা রিমুভ করে দিবে। এবং এই রিমুভ করার পর আর এটা অন্য কোনো সার্ভলেটে ইউজ করা যাবে না। সেটা আমরা যে কোনো সার্ভলেটেই ইউজ করতে পারি, রিমুভ করতে পারি। তো এটাই হচ্ছে আমাদের অ্যাট্রিবিউটের মেইন কাজ, যে একটা সার্ভলেটের সাথে আমরা অন্য যে কোনো সার্ভলেটে ইনফরমেশন শেয়ার করতে পারি। তো সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।